এবার নবদ্বীপে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ। নবদ্বীপের বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামীর গাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ। দোষীদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে গেরুয়া শিবির। বিরোধীদের কণ্ঠরোধ করতেই হামলা, অভিযোগ বিজেপি প্রার্থীর। অভিযুক্তদের খোঁজে তল্লাশি পুলিশের। ঘরে ঘরে প্রত্যেকের কাছে, বাদ কেউ নয়, সবার কাছে প্রার্থী, সবার কাছে ভোট প্রার্থনা। এইভাবেই জনসংযোগ করছেন উত্তরপাড়ার হেভিওয়েট সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রচারের সময় ভোট চাইতে বাদ দিচ্ছেন না তৃণমূলের নির্বাচনী অফিসও। উত্তরপাড়া দুটো রেপ, 4টে ছিনতাই, এখানে প্রমোটার ধরে একজন মহিলার মাথা ফাটিয়ে দিচ্ছে, এলাকায় এত বেআইনি মদের দোকান চলছে, সাট্টার দোকান চলছে, তাহলে তো এগুলো সম্পর্কে কথা বলা বন্ধ করে দিতে হয়, চুপ হয়ে যেতে হয়। দিদি বললেন যে মানুষের সঙ্গে বেইমানি করো না সিপিএমকে দেওয়ার জন্য। এখানে হুব্বা শ্যামলের এক সময় দাবদাবা ছিল, কল্যাণ ব্যানার্জি পুরো শেষ করে দিয়েছে। হুগলি জেলায় মস্তান নেই, হুগলি জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পে সহযোগিতা পেয়ে আজকের খুবই উপকৃত। 21-এর মহাযুদ্ধের এপিসেন্টার ছিল নন্দীগ্রাম, 26-এর ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। 5 বছর পর ফের মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। 21-এর নন্দীগ্রামে তাঁদেরকে ফাইট দিয়েছিলেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। ডিওয়াইএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক এবার লড়াই করছেন হুগলির উত্তরপাড়া আসনে, যেখানে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী ও কংগ্রেস প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। সকাল থেকে সন্ধে চলছে মীনাক্ষীর দেওয়াল লিখন, মিটিং, মিছিল, প্রচার। জয়ের লক্ষ্যে উত্তরপাড়ায় ঘাঁটে গেড়েছেন বর্ধমানের মেয়ে। পরিযায়ী ক্ষেত্রে যে শব্দটা, যে এর পরের শব্দটা যেটা আমাদের আরও বেশি পরিচিত, সেটা হলো পরিযায়ী শ্রমিক। আমাদের কথা হলো আমরা আমাদের পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েগুলোকে বাইরের রাজ্য থেকে ফিরে নিয়ে এসে আমাদের রাজ্যে তাদেরকে কাজের ব্যবস্থা করা। আর নইলে এখন যারা যেখানে আছে সেখানেই তাদের স্বাস্থ্য কার্ড, সেখানেই তাদের রেশন কার্ড, সেখানেই তাদের বাঁচার জন্য এবং পুলিশি নিরাপত্তা দেওয়ার কাজটা আমার রইল। আর যারা রাজনীতির ময়দানে আছেন তারা এই ধরনের অসাংবিধানিক কথাবার্তা না বলাই ভালো। এতে তাদের রাজনৈতিক বোধবুদ্ধির দেউলিয়াপনা প্রকাশ পাওয়া ছাড়া আর কিছু বলে না। মীনাক্ষীর সঙ্গে যখন দেখা হলো তখন তিনি উত্তরপাড়ার বারুজিবি পাড়ায় প্রচার করছেন। লাল পতাকা আর বেলুনে সেজে উঠেছে চারপাশ। সমস্ত বন্ধ কারখানার জমিকে ফিরে কারখানার জন্য করার ক্ষেত্রে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে এবং আমাদের ব্লুপ্রিন্ট রেডি আছে। শুধু হিন্দ মোটর কেন, গোটা পশ্চিমবঙ্গের 14টার বেশি এসিজেড, ফুড পার্ক, আইটি পার্ক তৈরি করার জমিগুলো আছে। সে নিয়ে কোনো পরিকল্পনা বিগত 15টা বছরে নতুন করে হলো? আরজিকর আন্দোলনের সময় প্রতিবাদের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন, যার বিচারের দাবিতে সেদিন পথে নেমেছিলেন সেই অভয়ের মা এখন যোগ দিয়েছেন বিজেপিতে। উত্তর 24 পরগনার পানিহাটি থেকে হয়েছেন প্রার্থী। আর আরজিকরে যখন গাড়ি আটকেছিলাম তখন জানতাম নাকি যে উনি পানিহাটির? তখন তো জানতাম যে উনি আমাদের ডাক্তার। পশ্চিমবঙ্গটা আমাদের, আমরা পশ্চিমবঙ্গের সিএম আইপ্যাকের অফিস থেকে আপনাদের নাকের ডগা থেকে ফাইল বের করে নিয়ে চলে আসছেন, আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন আর আপনারা বলছেন বিরোধী ভোট। আমরা তো দুজনকে এক জায়গায় দাঁড়িয়ে দেখছি। বারুজিবি পাড়ায় প্রচার করতে করতেই মীনাক্ষী ঢুকে পড়লেন তৃণমূলের নির্বাচনী অফিসে। পশ্চিমবঙ্গে লুটের রাজনীতি চলেছে, পশ্চিমবঙ্গে আইনের শাসন ছিল না, পশ্চিমবঙ্গে বেনিয়মটাই নিয়ম হয়েছে। আমরা পশ্চিমবঙ্গে লুট বন্ধ করতে চাইছি, বেনিয়মটাকে নিয়ম নয়, নিয়মটাকে ফিরে রিস্টোর করতে চাইছি এবং আইন অনুযায়ী পরিচালনা। মীনাক্ষী রাতে থাকছেন দলীয় নেতাদের বাড়িতেই। সকাল হলেই শুরু করছেন প্রচার। সকাল থেকে দুপুর, বিকেল থেকে রাত খাটছেন, ঘরে ঘরে যাচ্ছেন, চিনছেন উত্তরপাড়াকে, চাইছেন তাদের ভালোবাসা। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কোর্টে, মাঠে ময়দানে, টেলিভিশন স্টুডিওতে অনেকদিন ধরেই লড়াইটা করছেন। এবারই প্রথম ভোটের লড়াইয়ে তিনি। রাজারহাট গোপালপুরের বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি পেশায় আইনজীবী, প্র্যাকটিস করেন কলকাতা হাইকোর্টে। 2009 সালে বিজেপিতে যোগ দেন তরুণজ্যোতি। তারপর বিজেপির লিগ্যাল সেল এবং যুব মোর্চার নেতৃত্বে আসেন। 2022 সাল থেকে বিজেপির লিগ্যাল সেলের কো কনভেনার তরুণজ্যোতি তিওয়ারি। টেলিভিশনের পর্দায় বিজেপির চেনা মুখ তিনি। তাকেই এবার রাজারহাট গোপালপুরের প্রার্থী করেছে বিজেপি। আমার লড়াই মুখের বিরুদ্ধে, মুখোশের বিরুদ্ধে নয়। অদিতি মুন্সি জাস্ট একটা মুখোশ। অদিতি মুন্সির মুখের আড়ালে যে লুকিয়ে আছে দেবরাজ চক্রবর্তী, সে হলো আসল মুখ। অদিতি মুন্সির মুখটাকে সামনে রেখে যাবতীয় দুর্নীতি, সিন্ডিকেট রাজ, কালোবাজারি, টর্চার, লুট, কাটমানি, যাবতীয় কাজ করে বেড়ায় দেবরাজ চক্রবর্তী।
2021 বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুরে বিজেপির শ্রমিক ভট্টাচার্যকে 25,000-এর বেশি ভোটে হারিয়েছিলেন অদিতি মুন্সি। সেই শ্রমিক ভট্টাচার্য এখন বিজেপির রাজ্য সভাপতি। আর রাজারহাট গোপালপুরে বিজেপির ব্যাটন তুলে দিয়েছেন তরুণজ্যোতি তিওয়ারির হাতে। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি, পেশায় আইনজীবী আর নেশায় রাজনীতিক, এই মুহূর্তে প্রচার সারছেন। ভোট কারোর কেনার নয়, তাই যদি হতো 34 বছর বাম শাসনের পর তৃণমূল যখন আসলো ভোট তো শিফট হয়েছে। মানুষের কাছে কাজ নেই, মানুষ এই বেকার ভাতা দিয়ে সংসার চলে না, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েও চলে না। আমরা প্রমিস করছি অন্নপূর্ণা ভাণ্ডার আমরা দেব, সাথে এটাও প্রমিস করছি বাড়ির লক্ষ্মী বাড়ির গণেশদের কাজও দেব। সেন্ট্রাল যে প্রকল্পগুলো আসছে সেখানে আনা হবে। প্রার্থী হওয়ার পর থেকেই চুটিয়ে প্রচার করছেন তরুণজ্যোতি। বাড়ি বাড়ি যাওয়া থেকে এলাকায় ঘুরে ঘুরে প্রচার। রীতিমতো মাটি কামড়ে পড়ে আছেন বিজেপি প্রার্থী। রাজারহাট গোপালপুরে তরুণজ্যোতি তিওয়ারির লড়াই তৃণমূলের অদিতি মুন্সি, সিপিএমের শুভজিৎ দাশগুপ্ত এবং কংগ্রেসের পার্থ ভৌমিকের সঙ্গে। ভোট যুদ্ধে কে জিতবেন, কাকে বেছে নেবেন মানুষ, মানুষের চোখে ভোটের ভিআইপি হবেন কে, জানা যাবে চৌঠা মে। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রাজনীতির ডেবিউ ম্যাচে তাক লাগিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। 21-এ প্রথমবার ভোটে দাঁড়িয়ে তৃণমূলের গড় দক্ষিণ 24 পরগনাতেই তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছিলেন ভাঙড়ের মতো বিধানসভা আসন। এবারও সেই কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী তিনি। তবে এবার লড়াই বেশ কঠিন। উল্টো দিকে রয়েছেন তৃণমূলের শওকত মোল্লার মতো হেভিওয়েট প্রার্থী। আর ভাঙড়ে এবার বিজেপির প্রার্থী জয়ন্ত গায়েন। এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টিও। সেখানে তারা প্রার্থী করেছে সীমা ভট্টাচার্যকে। তবে নওশাদ অবশ্য কনফিডেন্ট। ভাঙড়ের মানুষ মনস্থির করে নিয়েছে যে ভাঙড়ে কোনো নোটারিয়াস ক্রিমিনালকে, বোম বাঁধা লোককে তারা ভোটে জিতাবে না। ভাঙড়ের সুনাম ক্ষুণ্ণ হবে। ভাঙড়কে হটস্পট করে রেখেছে রাজনৈতিক কারবারিরা, কিছু রাজনৈতিক কারবারিরা। ভাঙড়ের মানুষ অত্যন্ত সহজ সরল মানুষ, এরা হিংসা মারামারি পছন্দ করে না, এরা মানুষের জন্য কাজ করতে চায়, মানুষের সাথে থাকতে চায়। প্রতিদিন নিজের কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্রেও আইএসএফ প্রার্থীদের হয়ে প্রচার সারছেন নওশাদ। সেই সঙ্গে চলছে ভাঙড় নিয়ে অঙ্ক। 2021-এ যারা যেই ভাইরা আমাকে ভোট দেয়নি, 2026-এ তারা আমাকে দেবেই ভোট। কারণ 5 বছর আমার অ্যাক্টিভিটি, তাদের জন্য সে ওয়েটল্যান্ড থেকে শুরু করে হসপিটাল, ভাঙড়ের শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সহ যাও যতটুকু উন্নয়ন হচ্ছে সবটাই আমার জন্য হয়েছে। হ্যাঁ, ফিতেটা কাটছে শওকত সাহেব, দাবিটা আমার ছিল, সেটা তারা বুঝতে পেরেছে, সুতরাং তারাও এবার আমাকে ভোট দেবে। গত বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে 1 লক্ষের বেশি ভোট পেয়েছিলেন নওশাদ সিদ্দিকী। আর গত লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রের ফলাফলের নিরিখে এই বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রাপ্ত ভোটের ধারে কাছে আসতে পারেনি কোনো দল। এবার দেখার এই বিধানসভা ভোটে এখানে কি হয়। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।